নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কিছুতেই থই পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 29টা আসনে জিতেছেন লোকসভায়, তার তো এখন একেবারে খুশিতে ডগমগ থাকা উচিত, কই তা তো হচ্ছে না। প্রতিদিন নবান্নে বৈঠক ডাকছেন, মেয়র চেয়ারম্যান বড় বড় অফিসারদের নিয়ে ধ্যাতানি দিচ্ছেন, বলছেন তিনি হচ্ছেন সততার মূর্ত প্রতীক আর বাকিরা সব ওই টাকা তোলার মাস্টার, তিনি জনসেবক চান। প্রতিদিনই তার রোষের মুখে পড়ছেন কখনো আমলারা, কখনো পুলিশরা, কখনো জনপ্রতিনিধিরা, কখনো মন্ত্রীরা, এমনকি শিল্পকর্তারাও। শোনা যায় শিল্পকর্তাদের বৈঠকে তিনি নাকি উষ্মা প্রকাশ করেছেন যে শিল্পকর্তারা এখানে ব্যবসা করেন, ভোটটা বিজেপিকে দেন। তা থই কি করে পাবেন মুখ্যমন্ত্রী? ১৬০০ কোটি টাকার বিদ্যুতের বিল বকেয়া। সবার আগে আছে জলসম্পদ মন্ত্রক, তারপরে ববি হাকিমের পুর নগর উন্নয়ন, তারপরে জনস্বাস্থ্য কারিগরি, তারপরে পঞ্চায়েত, আরো কয়েকটা দপ্তর। এই বিদ্যুতের টাকাটা কারা পাবে? সিএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদ। ১৬০০ কোটি টাকা ৪-৫ বছরে। তা ১৬০০ কোটি টাকায় কত কাজ হয়ে যায় সরকারি? এখন মুখ্যমন্ত্রী বলছেন বিদ্যুতের অপচয় রোধ করতে হবে। মাথার উপর দিয়ে জল বইছে, মুখ্যমন্ত্রীর বিলম্বিত বোধোদয় হলো। দেখুন, সিএসসি কিন্তু টাকাটা তুলে নেবে। কিভাবে তুলবে? আমার আপনার ঘাড়ে বিদ্যুতের মাসুল বাড়বে। তারা ৪০০ কোটি টাকা না কত টাকা দিয়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূলকে, তো সেই টাকা তো তারা তুলবে। আর তারপরে যদি সরকারি দপ্তর বকেয়া ফেলে রাখে, তা ওই বেসরকারি কোম্পানি তো আর লসের মুখ দেখবে না। তাদের শেয়ার হোল্ডার আছে এনলিস্টেড কোম্পানি, তারা প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে চায়। খেসারত কে দেবে? আমি আপনি দেব। তাহলে সবকিছুই কিরকম তালগোল পাকিয়ে গেছে না? সরকারি দপ্তর বিদ্যুৎ অপচয় করবে, বিদ্যুতের বিল ফেলে রাখবে বেসরকারি সংস্থার কাছে। সরকারি সংস্থার কাছেও বেড়েছে, বেসরকারি সংস্থার কাছে। বেসরকারি সংস্থা লস করবে না, টাকাটা তুলবে। আর সরকারি সংস্থা এইভাবেই ধুঁকতে ধুঁকতে রুগ্ন হয়ে যায়। ২, আবার রাজ্য থেকে জঙ্গিরা ধরা পড়ছে। বাংলাদেশের এক জঙ্গি সংগঠনের দু একটা মাথা, যারা এখানে সদস্য সংগ্রহ করে, তারা একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র, একজন নদিয়ার, ধরা পড়ল। ৩, শহর এবং শহরতলির অনেক মানুষ শাসককে ভোট এবার দেয়নি, সেটা মমতা জানেন। ৯০টা বিধানসভায় পিছিয়ে ১২১টা পুরসভার মধ্যে ৭১টায় বিজেপি এগিয়ে আছে। কলকাতা কর্পোরেশনেও ৪৫-৪৭টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। তা সত্ত্বেও তৃণমূল এই বিপুল জয় পেয়েছে, মূলত গ্রাম পঞ্চায়েত এলাকার ভোট। কিন্তু শহর এবং শহরাঞ্চলের মানুষ যে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তো বুঝতে পেরেছেন যে সামনেই ভোট আছে, এটাকে একদম ব্যাপারটাকে অ্যাড্রেস না করলে এটা হাতের বাইরে চলে যেতে পারে। তাই তিনি নির্দেশ দিয়েছেন যে সরকারি জমি দখলমুক্ত করা, ফুটপাত দখলমুক্ত করা। তার নির্দেশ পেয়ে প্রশাসন হৈ হৈ করে নিয়ে পড়েছে। বুল্ডোজার সংস্কৃতির আমদানি হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছেন। এখন কিন্তু একটু পিছু হতে বাধ্য হবে প্রশাসন। এখন কিন্তু গো স্লো পলিসি তারা অ্যাডপ্ট করবে, অর্থাৎ উদ্যোগ নিয়েও অনেকটা পিছোতে হবে। তাই বললাম থই পাচ্ছেন না। চতুর্থত, কেন্দ্রের গ্রামোন্নয়ন এবং কৃষিমন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান 18 বছর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন।
100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা এবার তো আনতে হবে কেন্দ্রের থেকে। গিরিরাজ সিং তো সময় দিতেন না, অনেক ফাইল চালাচালির পর বলেছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত পিএমও থেকে নেবে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে দেখা করেছিলেন, সচিব স্তরে বৈঠক হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। শিবরাজ সিং চৌহান জনপ্রিয় নেতা, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ছিলেন, মামা নামে পরিচিত। সেই মামার মানভঞ্জন করতে বা মামাকে কনভিন্স করতে কি সফল হবে তৃণমূল, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। একটা লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পার পাওয়া যায়, কিন্তু বারবার এক বিষয়ে নিয়ে মানুষের কাছে গেলে তার সুফল সবসময় নাও পাওয়া যেতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই ওই টাকাটা আদায় করতে হবে। তৃণমূল কিন্তু এখনো কনফিডেন্ট নন যে শিবরাজ সিং চৌহান রাতারাতি সবকিছু ছেড়ে দেবেন, কারণ রাতারাতি সবকিছু ছেড়ে দিলে এটাই প্রমাণিত হবে যে তৃণমূলের তোলা অভিযোগ সত্যি। 21 সালের বিধানসভা নির্বাচনে হেরে গায়ের ঝাল মেটাতেই বিজেপি বা কেন্দ্রীয় সরকার এই টাকাটা আটকে রেখেছে। তাহলে তৃণমূলের তোলা অভিযোগকে সত্যি প্রমাণিত করার কোনো দায় শিবরাজ সিং চৌহানের নেই। আবার এখান থেকে শিল্প পালিয়ে যাচ্ছে। ব্রিটানিয়ার কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল, হঠাৎ করে হয়নি, 25 দিন ধরে কাজ বন্ধ ছিল। স্থায়ী কর্মীদের স্বেচ্ছা অবসরের প্যাকেজ ধরিয়ে দেওয়া হলো, ইউনিয়ন জানতেই পারল না। যারা অস্থায়ী কর্মী তাদের ভবিষ্যৎ সূক্ষ্ম সুতোয় ঝুলছে। আর প্রতি বছর ঘটা করে বিজিবিএস হয়, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। সেই বিনিয়োগের প্রস্তাব কতটা বাস্তবায়িত হয় এখনো অবধি কোনো শ্বেতপত্র প্রকাশ হলো না। তাজ্জব লাগে। শিল্পায়ন না করতে পারলে শুধুমাত্র কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী দিয়ে বারবার নির্বাচনে জেতা যাবে না। মন্ত্রিসভা তো সম্প্রসারণ করতে হবে। সেচ মন্ত্রী তো সাংসদ হয়ে গেছেন, তার জায়গায় কে আসবেন? সেখানে কার মত প্রিভেল করবে, অভিষেকের না মুখ্যমন্ত্রী? শেষ পর্যন্ত কি অভিষেককে উপমুখ্যমন্ত্রী করে এই মন্ত্রিসভায় নিয়ে আসবেন মমতা? এই দাবিটা দলের মধ্যে আছে। অভিষেকও যে খুব একটা অরাচি তা নয়। দিল্লিতে একজন সাংসদ থাকার চেয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপমুখ্যমন্ত্রী হলে তার রাজনৈতিক গুরুত্ব বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারণা যে এরকম একটা পদ সৃষ্টি হলে ক্ষমতার হ্রাস তার হাত থেকে চলে যাবে। তিনি থাকবেন, অভিভাবিকা হিসাবে থাকবেন। তৃণমূলের নেতারা, মন্ত্রীরা তার সঙ্গে দেখা করবেন, পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, কিন্তু নতুন করে একটা ক্ষমতার ভর কেন্দ্র তৈরি হবে। আধিকারিকরা থেকে শুরু করে মন্ত্রীরা, নির্বাচিত জনপ্রতিনিধিদের আনুগত্য রাতারাতি বদলে যাবে, নতুন পাওয়ার সেন্টার তৈরি হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না এই মুহূর্তে কোনো উপমুখ্যমন্ত্রী পদ তৈরি করতে, কিন্তু অভিষেকের অনুগামীরাও চাইছেন এই কঠিন নির্বাচনে জয়ের পিছনে অভিষেকের ভূমিকা আছে। তাই অভিষেককে যথাযোগ্য মর্যাদা দিয়ে মন্ত্রিসভায় সামিল করা হোক। তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকারী হন, তাহলে ক্যাবিনেটে উপমুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বাধাটা কোথায়, এই প্রশ্নও তারা তুলছেন। এবং তারা বলছেন যে মন্ত্রিসভাতেও ঝাঁকুনির প্রয়োজন আছে, তরুণদের আরো সুযোগ দেওয়ার দরকার। তো এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু একটা চাপের বিষয় যে এয়ার অ্যাপারেন্টের সঙ্গে তার মতবিরোধ রয়েছে,
সেই মতবিরোধ চওড়াও হচ্ছে। নির্বাচনের আগে সবাই মিলে নেমেছিলেন, কিন্তু অভিষেক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এদের সমর্থনে প্রচারে যাননি। এরা যখন শপথ নিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলেননি। তাহলে আরই একটা বিভাজন আছে। অভিষেককে পাশে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা করলেন, যখন সুব্রত বক্সী অভিষেকের নামে প্রশংসাসূচক বক্তব্য রাখছিলেন ফলাফল ঘোষণার দিন, সেদিন মমতা বললেন যে ইন্ডিভিজুয়াল কারুর নাম বলতে হবে না, এটা টিম ওয়ার্ক। পাশে অভিষেক দাঁড়িয়ে, ইঙ্গিত স্পষ্ট। তাই বিরোধ আছে, ফাটলও আছে। সেই ফাটলটা কতটা চওড়া হবে সেটা আগামী দিন বলবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অবস্থাতেই অভিষেককে এই মুহূর্তে তার মন্ত্রিসভায় সামিল করে উপমুখ্যমন্ত্রী পদ দেবেন না। তার আশঙ্কা আছে ক্ষমতার ভরকেন্দ্র বদলে যাবে এবং অভিষেকও তার অনুগামীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করবেন। এই যে তিনি বিরতি নেওয়ার কথা বললেন, এগুলো খুবই ইঙ্গিতবাহী। হ্যাঁ, তার একটা অপারেশন হয়েছে, তার চোখের সমস্যা আছে, আবার তিনি চিকিৎসা করাবেন, কিন্তু কোথাও যেন তাল, সুর, ছন্দ অনেকটাই নষ্ট হয়েছে। তাই এতগুলো আসনে জেতার পরেও সব দিক সামলাতে পারছেন না মুখ্যমন্ত্রী। তাই বললাম, থই পাচ্ছেন না মমতা।